মর্নিং। আজকে কালপাতে আমার সেকেন্ড ডে। আমি জাস্ট তোমাদেরকে ভিউটা একবার দেখাতে চাইবো, প্লাস আমি নিজেও দেখবো। কালকে রাত্রে তো এসে দেখেছিলাম, বাট তখন অন্ধকার ছিল। এখন বাজে হচ্ছে সকাল 9টা। ওয়াও, পুরো বেড থেকে এই ভিউটা আমার দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার বেড। এখান থেকে শুয়ে শুয়ে আমি এই ভিউটা দেখতে পাবো। সো আমি কুইকলি আবার বেডে যাব, গিয়ে ওখান থেকে শুয়ে শুয়ে এই ভিউ আমি রিলিশ করে দেখবো একদম। আজকে কোনো রাশ নেই, রেস্ট ডে, কারণ পরপর 3 দিন প্রচণ্ড রকমভাবে তাড়াহুড়ো গেছে। একদিন ট্রেনে গেছে, নেক্সট ডে সিমলা থেকে উঠে সারা দিন জার্নি করে কালকে আমরা এখানে এসেছি। আর আজকে একটু স্লো স্টার্ট করছি, যাতে কিনা পুরো বডি মাইন্ড রেজুভেনেট হতে পারে। আর এইরকম একটা ভিউ যদি বেড থেকে দেখতে পারো, তার থেকে তো ভালো আর কিছু হয় না দিনে শুরু করাটা। মাইন্ড বডি সব কিছু এমনিই ভালো হয়ে যায়। ট্রাইপড লাগে, আমি কয়েকটা ফটো তুলবো এখানটাতে রেখে, যাতে পুরো বেড আসে, ভিউ আসে, আমি কম্বলে জড়িয়ে থাকবো। কি মজা! আই এম রিয়েলি এনজয়িং মাই লাইফ। খুব ভালো লাগছে আমার। আরে ফোন কই, ও তো ফটো তুলবে এবারে। আমি রেডি হয়ে গেছি ফাইনালি, পুরো ফ্রেশ লাগছে। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। কালকে যেখান থেকে মোমো খেয়েছিলাম ওখানেই বলেছে যে সকালবেলা 8:30 থেকে ব্রেকফাস্ট পাওয়া যায়, আলু পরোটা, লুচি, পুরি, মানে পুরি সবজি আর কি, আরও অনেক কিছু যা খেতে যাইবো আর কি। তাই তো আমরা ওখানেই যাবো খেতে, কারণ ওখানে খাবারটা ভালো ছিল। আর আমি এবারে ট্রিপে যতগুলো জামা এনেছি আমি প্রত্যেকটা জামা পরে তারপর যাবো, কারণ আগে এরকম করতাম, অনেক জামা নিয়ে আসতাম, তারপরে অর্ধেক জামা না পরে বাড়ি নিয়ে যেতাম। আর তারপর থেকে কি কম জামা নিয়ে আসতাম, ওগুলোই রিপিট করে পড়তাম। বাট এবারে অনেক জামা নিয়ে এসেছি এবং প্রত্যেকটা পরেই পিসটা নিয়ে এসেছি। আমরা এখন সকালে পড়ছি। আমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে সামনে ড্রাই গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে আপেলের ক্ষেত। এখানে সব আপেলের চাষের, যেটা কালকে রাত্রে দেখাচ্ছিলাম তোমাদেরকে, আগের দিনের ব্লগে হয়তো দেখেছো। এই যে আপেলের ক্ষেত, এদিকটা আপেলের ক্ষেত। আর এখানে যে পাইনের কোনগুলো বলছিলাম না, এই দেখো পাইনের কোন পুরো পরিপক্ক হয়ে গেলে এটা পড়ে যাবে আস্তে আস্তে। ঠিকই বাংলা বললাম তো, যাই হোক। আর আয়না নেই বলছিলাম, এই হচ্ছে আমার আয়না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডো, জানলাটা যেটা রয়েছে, সেই জানলাটাতে আলো পড়লে মানে পুরো নিজেকে দেখতে পাচ্ছি আর কি, তো কোনো অসুবিধা নেই। খিদে পেয়েছি, চলো। এটা আমার রুম, আমি তালা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ছোট্ট ব্যালকনি, যেটা আমি কালকে তোমাদের দেখিয়েছি। এখানে কোনো রুম নেই, এটা ডাইনিং হল রয়েছে, যেখানে কালকে আমরা ডিনার করেছি। আর এখান থেকে ভিউটা জাস্ট স্পেকটাকুলার, কি সুন্দর লাগছে দেখো। আর এই ব্যালকনিটা যেটা রয়েছে এটা পুরোপুরি আমার, কারণ এখানে আর কোনো রুম নেই। বাকি যা রুম রয়েছে সব উপরের ফ্লোরে, উপরে অনেকগুলো ফ্লোর রয়েছে। এর নিচটাতে হচ্ছে রিসেপশন। তো এখানে বসে বসে আরামসে আমি ভিউ এনজয় করতে পারি। চোখ সরাতে পারছি না পেছনটা থেকে। এই বিল্ডিংটা তোমরা দেখে রাখো, এটাও মেবি একটা হোমস্টে বা হোটেলই কিছু একটা হবে। তো এখান থেকেও ভিউ খুব ভালো, জানো তো, পুরোটা দেখা যায়। আমি কেনই বাড়িটা দেখালাম সেটা আমি তোমাদেরকে পরে বসে বলছি। আর কেন আমি আমাদের এই হোটেলটা নিয়েছি, বা আমাদের এই হোটেলটাই অ্যাকচুয়ালি দাদা আমাদের ফার্স্ট নামিয়ে ছিল, যেহেতু বুকিং ছিল না। বলেছিল যে এই হোটেলটা দেখে নিন, যদি না পছন্দ হয় আগে গিয়ে দেখাবো। তো আমরা ওটা দেখেছি, ওটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে নিয়েছি। রাত্রিবেলা আর কতই বা ভালো দেখতে পাবো, স্টিল ওটা ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। এখানে আরও অপশান রয়েছে, যেখান থেকে পারফেক্ট ভিউ দেখাও যায়। সামনে একটা ভ্যালি রয়েছে, ওখানে বরফ পড়ে রয়েছে, কিন্তু এদিকে আমরা আর আসিনি, ওই দিকটাতেই নিয়ে নিয়েছি। বিল্ডিংগুলো মনে রাখো, যেমন এখানে সামনে আর বিল্ডিং রয়েছে, একদম পুরো ক্লিয়ার ভিউ দেখা যায় ছাদ থেকে বা রুম থেকে। পরে বাড়ি গিয়ে স্টোরিটা বলছি। যে ভ্যালিটার কথা বলছিলাম, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, বরফ পড়ে রয়েছে। আর ওই দূরে ওটা হচ্ছে মনেস্ট্রি। আমরা এখন হাঁটতে হাঁটতে ওই দিকটাতেই যাবো। তবে মনেস্ট্রি এখন যাবো না, পরে যাবো যখন ঘুরতে বেরোবো। এখন কেতে যাচ্ছি। আমি এই যে ভিডিও কলে দিদাদের সাথে কথা বলছি, দিদা, মাসি, বোন সবার সাথে। দেখেছো, কৈলাস দেখালাম, কিন্নর কৈলাস। এই যে পুরো ভালো লেগেছে, সুন্দর না? এই যে চা চলে এসছে গরম গরম। পল্লব গেছে হচ্ছে একটু হোটেলে, একটু কাজ রয়েছে বলে। আলু পরোটা অর্ডার দিয়েছি, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিউ এর সাথে এনজয় করছি। ভেতরে তো জায়গা রয়েছে, বাট আমি ভাবলাম যে বাইরে এসে খাই, কারণ বাইরে থেকে এই ভিউটা খুবই সুন্দর লাগছে। দিদাকে ভিডিও কল করলাম, এন্ড্রিলাকে ভিডিও কল করলাম, করে দেখালাম। এই দেখো কিউট ঘাও একটা, ও ঘাও ঘাও ঘাও।
এরা কাঠ দেখো, মানে জ্বালানির জন্য যে সমস্ত কাঠ দরকার হয়, এই যে ঘরটা উপরে বানানো হয়েছে তার নিচটাতে ঠিক রাখা, ওখান থেকে সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। আর এটা একজন মহিলাই করছে কিন্তু। বাহ, একটু মিষ্টি বেশি, এখানকার চায়ের সবাই মিষ্টি বেশি খায়, এটা আমি বুঝে গেছি। বাট চায়ের টেস্ট ভালো, কার্ডামম দিয়ে করা, বাট ভালো লাগছে। কালকে যে আদ্রকওয়ালি চাটা খেয়েছিলাম না, ওই সকালবেলা বেরিয়ে যেখান থেকে ব্রেকফাস্ট, ওটা বেস্ট চা ছিল এই ট্রিপে, দারুণ, আদা দিয়ে একদম, মিষ্টিটাও ঠিকঠাক ছিল, একটু বেশি সামান্য, যেটা বললাম এখানকার লোকের মধ্যে মিষ্টি বেশি খায়, বাট খুব ভালো ছিল। এই যে গরম গরম পরাঠা চলে এসছে বাটার দিয়ে, পল্লবও চলে এসছে। চা খাবে না কফি? দিদি বলছে কি উইদাউট সুগার কফি একটু কারবা লাগবে, তো ভাবলাম ও কারবাই খায়। না এটা খেতে লাগো তুমি, আমি বলছি বানিয়ে দেবে। বানিয়ে দিয়েছে দিদি गरमा गरम। ये दीदी का था, दीदी आप बहुत सुंदर हो, पता है आपको? मैं कल वीडियो में बोल रही थी दीदी बहुत सुंदर है, कल आपको दिखाई नहीं वीडियो में। তো আমরা আজকে প্ল্যান করছি যে এখান থেকেই হেঁটে ফোর্ট দেখবো, কারণ এখান থেকে ফোর্ট দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। দিদি বলে এখান থেকে একটুখানি হেঁটে ফোর্ট আর মনেস্ট্রি, আর একটু হেঁটে গেলে ওই নারায়ণ টেম্পল যেটা রয়েছে, তিনটে একবারে হেঁটে দেখে তারপরে গিয়ে আমরা ঘরে যাবো। আমি ফ্রেশ ওখান থেকে শ্যাম্পু করা, আমার চুলের অবস্থা খুব খারাপ। তারপরে একটা মার্কেট দেখাতে নিয়ে যাবে বলেছে দাদা, তো ওটা দেখবার। ও সোয়েটার আনিনি, ভালো জ্যাকেট, তাই তো জ্যাকেট নিতে হবে, কারণ চিটকুলে ঠান্ডা। আর চিটকুলে আমরা শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরো একজন যাবে, সেটা তোমরা কালকের ব্লগে হয়তো দেখতে পাবে, পরের ব্লগে। এই জুতো পরে, ছেঁড়া মোজা পরে ও আমাকে এখন ট্রেক করতে নিয়ে যাচ্ছে। ও হোটেলে গেল না, চলো। আমি বললাম হোটেল থেকে গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাই, জামা কাপড় ভালো পরে। বলছি না না, তো জামা কাপড় ভালো পরতে হবে না, তুই চল এখন। আর সবাই যাচ্ছে আগে আগে, এখান থেকে একটুখানি সব পায়ে হেঁটে যাওয়া যায়। আমি বললাম নিজের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন আর আমাকে ফ্রেশ হতে দেবে না। তো আমি যাচ্ছি এইভাবে, এই জুতো পরে। মনেস্ট্রিটা, যেটা দরজা এখন বন্ধ রয়েছে। তো এখানে যতগুলো তোমরা মনেস্ট্রি বা মন্দির দেখতে পাবে, সব কটাই হচ্ছে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মের একটা সংমিশ্রণে তৈরি হওয়া। ওপরে যেগুলো আছে ওগুলো দেখবে তিব্বতী স্টাইলের হয়, চূড়াগুলো এরকম বেঁকানো টাইপের। আর এখানকার মন্দির বা মনেস্ট্রিগুলোর মেন অ্যাট্রাকশনই হচ্ছে, দিকটা একটু ক্লোজে এসে আমি দেখাতে পারবো, উড কার্ভিং এর ওপর করা হয় পুরো মন্দিরটা। এরপরে আমরা যাবো নারায়ণ নাগিনী টেম্পল, ওটাও দেখবে তোমরা পুরোটাই উড কার্ভিং এর ওপর। ইভেন সাংলাতেও যে মন্দিরগুলো তোমরা ভিজিট করবো, প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে এরকম সুন্দর কাঠের ওপর কাজ করা, ভীষণ ফাইন ওয়ার্ক, আর খুবই সুন্দর দেখতে। একটা শান্তির জায়গাটা, পুরো নিস্তব্ধ। এখানে তখন অনেক টুরিস্ট ছিল, আমি ওয়েট করছিলাম যে সবাই গেলে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে ব্যাগটা এখন ফটো তুলবো, তারপরে ওই দিকটাতে যাবো। মন্দিরে কত লোক ছিল, এখন মন্দির পুরো ফাঁকা, সব টুরিস্ট একেবারে এসেছে, একেবারে চলে গেছে। অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম। আর কি বলো, বসে দাঁড়িয়ে থাকে না, ওই দেখতে ইচ্ছা করছে। পুরো ভ্যালিটা এত সুন্দর, ছোটো ছোটো ঘর, কোনো জায়গায় বরফ পড়ে রয়েছে, গাছ রয়েছে উপরে। ওই পাহাড়টা তো দারুণই লাগছে দেখতে, পুরো মেঘে ঢেকে থাকছে, ওখানে আলোই ফুটছে না, কিন্তু একটু মেঘলা ওয়েদার রয়েছে। এখানে বসবে খানিকক্ষণ, তুমি বসো এখানে, তোমার একটা ফটো। বসা বারণ না, ওরা ইয়ার্কি মারছিল, এখানে সিট রয়েছে তো বসার, ওরা ইয়ার্কি মারছিল। ঠিক আছে চলো। এটা হচ্ছে কালপা স্কুল, আর কালপা স্কুলের পেছনেই হচ্ছে ফোর্টটা। ফোর্টে যাওয়ার রাস্তা আই থিঙ্ক এদিকটা, কারণ সব যে টুরিস্টগুলো আগে দেখছিল তারা এই রাস্তা দিয়ে বেরোলো, দেখলাম সবাই। কি সুন্দর জায়গায় স্কুল দেখো। এখন আমি দাঁড়িয়েছি ফোর্টের মধ্যে, আর
অ্যান্ড এখানে বেশি টুরিস্ট নেই, কয়েকজনই রয়েছে। এনারা চলে গেলে পুরো ফোর্ট যখন ফাঁকা হয়ে যাবে তখন ভালো করে কয়েকটা ক্লিপস নেবো অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ফোর্টটাও কিন্তু উড কার্ভিংয়ের ওপর পুরো কাজ করা, এত সুন্দর দেখতে। আমি ওদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ফাঁকা হতে দাও। আর তাছাড়া এখানকার ওই চূড়াগুলো যেগুলো বললাম সব তিব্বতী স্টাইলে, কারণ এখানে তিব্বতীদের ইনফ্লুয়েন্স ছিল অনেক। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, হিউজ, মানে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে এটা দেখছি। আমি এতদিন ভিডিওতে দেখেছি, আমি বারবার করে বলছি, খুব ভালো লাগে। মানে মিডিলে ফোর্টটা আর চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। এই পাশটা তো এই পুরো কৈলাসের, মাউন্ট কৈলাসের রেঞ্জ রয়েছে, এই পাশটাতে পাহাড় রয়েছে, এমনি নর্মাল ঘরবাড়ি রয়েছে, বাট ফোর্টটা মিডিলে আর চারিদিকটা পাহাড়। এইখানটা আসো, লাফি লাফি আসো, এদিকটা আসো, এই দিকটা একটু ব্যাস, ওখানে দাঁড়াও। তুমি এটা কিভাবে বসে আছো? তুমি এরকম ভাবে কেন তুলছো? তুমি একটু দূরে যাবে, আমি প্লিজ আমার ভিডিও করবো। আবার 3065 খানা ফটো তুলে দিয়েছে, যার মধ্যে 3000টা ব্যাকা ফটো আর বাজে ফটো। চলো, আমি ফোটোর এখানটা এসে বসেছি, একটা মিষ্টি একটা রোদ্দুর লাগছে, তার সাথে একটা মিষ্টি হাওয়া বইছে, উঠতেই ইচ্ছা করছে না এখান থেকে, মনে হচ্ছে এখানে আমি সারাদিনটা বসে থাকি। আর সামনে এই যে মাউন্ট কৈলাস দেখা যাচ্ছে, এনার বিউটি এত কি চোখ সারাতে পারছি না, মনে হচ্ছে এখানে বসে বসে দেখেই যাই দেখেই যাই দেখেই যাই, খুব ভালো লাগছে। এখন কোনো এখানে টুরিস্ট নেই, একজন লেডি ছিল এখানে, সোলো ট্রাভেল করছে বোধহয়, এসেছিল ঘুরে টুরে ফটো ফটো তুলো, অনেকক্ষণ ছিল, জাস্ট এক্ষুনি বেরিয়ে গেল। আমরা 3 জনই এখানে ছিলাম, আপাতত আমরা 2 জন, আর ওখানে একটা ঘাও হয়েছে। ফোর্টটা কি সুন্দর না? এই আমাকে এই ফোর্টের এখানে বসে একটা ফটো তুলে দেবে? ফোর্টটা নিয়ে একটা ফটো তুলে দেবে? ভিডিও আছে, একটা ফটো হয়নি। সামনে যে স্কুলটা দেখছি এটা হচ্ছে গভর্নমেন্ট মিডল স্কুল, নিচে কালপাগাঁও লেখা আছে, কিন্নর। কি ভালো লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডের সামনে স্কুলটা। এরকম স্কুল দেখে আমার আবার নিজেরই স্কুলে ভর্তি হয়ে যেতে ইচ্ছা করছে। এটাও একটা স্কুল, এটা বোধহয় একদম ছোটদের, নিচে সব টয় টাইপের সিট টিট রয়েছে, একদম বাচ্চাদের বোধহয় প্রি স্কুল হবে হয়তো। এই পাশটা তো দেখালাম মিডল স্কুল, এখানে আর একটা কিছু স্কুল টুল রয়েছে। আমাদের দিবেশ ভাই ফোন করে বলছে, ওকে ফোন করেছে, বলছে আপ লোগ কাহা হ্যাঁ, আপ লোগ ঘুমনে নিয়ে চলেঙ্গে? ও বলছে আমরা ঘুরছি তো এখনই। হচ্ছে ও প্যাদল প্যাদল চল গিয়ে? হ্যাঁ। এটা অ্যাপ্রিকট গাছ, আমি জিজ্ঞাসা করলাম একজন লোকালসকে, এই যে উঠে যাচ্ছে, তো এটা পুরো অ্যাপ্রিকটের গাছ। যাই হোক, সুন্দর না? ওপরে ছিল হচ্ছে ফোর্ট, এই রাস্তাটাতে গিয়ে হচ্ছে নারায়ণ নাগিনী টেম্পল, তো আমরা এখন এটাতে যাচ্ছি। বরফগুলোকে দেখে মনে হচ্ছে কি কেউ ফেনা করে রেখে দিয়েছে এখানে, দেখো। ও সব কাছাকাছি। এইটা হচ্ছে নারায়ণ নাগিনী টেম্পল, কি সুন্দর না? কি ভালো লাগছে দেখতে, ওয়াও। এই টেম্পলটাতে আসার অনেক ইচ্ছা ছিল, আমি তোমাদেরকে বারবার বলছি, আমি ভিডিওতে এত ঘেটেছি, লাস্ট 3 বছর ধরে আমি এত ঘেটেছি এইসব জায়গার ব্যাপারে। তো এই ভিডিওতে দেখতে দেখতে যখন চোখের সামনে দেখতে পাচ্ছি না, একটা আলাদা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে এখন কেউ নেই, মন্দিরে একজন কাজ করছে শুধু। এখান থেকে পুরো মাউন্ট কৈলাসের রেঞ্জ দেখা যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি, তার সাথে রোদ্দুর। এখানে এখন বসবো আমি এখন। अंकल बोल रहा है इसका वीडियो बनाओ, मैं हलवा बना रही हूँ। गौ माता का गोबर और ये लाल मिट्टी मिक्स कर रहे हैं ना, इससे क्या होता है? ये अंदर लिपाई होगा जिसका। लेपाई होगा? हाँ, ये मंदिर में है। अच्छा अच्छा। हाँ, ये सबसे शुद्ध है गौ माता। हाँ 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 आप लोगों का भी होता है गौ माता तो? हाँ हाँ, हम लोग भी पूछते हैं ना गौ माता को। ये ভেতরে লেপ বে এটাকে দিয়ে মন্দিরে। ये पीली मिट्टी की तरह बन जाता है। हाँ हाँ,
এখানকার লোকজন খুব সুইট, নিজে থেকে ডেকে ডেকে কথা বলে। আমাকে বলছে ভিডিও নাও, আমি এখানে গোবর লেপছি, ওটা ভেতরে লেপা হবে, গোবর আর লাল মাটি মিক্স করে ভেতরে লেপা হয়েছে, যেহেতু খুব পবিত্র জিনিসটা, তো ওইটা দিয়ে ভেতরটাতে পুরোটা ইয়ে করা হয়। আমাদের বাড়িটাইতেও যেমন মাসিবাড়িতে কালী পুজো হয়েছিল, যেখানটাতে পুজো হয়েছে ওখানে পুরোটাই গোবর দিয়ে লেপা হয়েছিল। এখন তো ওগুলো করে না, কেউ কিনে আনে গোবর ছড়িয়ে দেয় বা গঙ্গা জল দিয়ে দেয়, বাট আগে এরকম করা হতো। দিদাদের কাছ থেকেও শুনেছি যে গোবর দিয়ে পুরো উঠোন লেপতো। ভালো লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এখানে আমার বসেই থাকতে ইচ্ছা হচ্ছে, আমি তো বসেই থাকি। আজকে আর কোথাও যাওয়ার আছে কি আমাদের? অনেক জায়গা যাওয়া, কোথায় যাওয়ার আছে? অনেক জায়গা, অনেক জায়গা। কোথায়? একটাও নাম জানে না। বেরোনোর সময় এইখানটাতে দাঁড়িয়ে একটা ফটো তুললাম, আর সবাই দেখছি যে ঢুকছে এই টুপি পরে। আমি পরে নোটিস করলাম যে টুপিগুলো অ্যাকচুয়ালি এখানে রাখা রয়েছে, কিন্নারি টুপি বলে এগুলোকে। তো এখান থেকে নিয়েছিলাম, এখানে রেখে দিই। এখন আমরা বেরোচ্ছি আবার, সবাই জুতো পরেই ঢুকছে ভেতরে। ওখানে কয়েকজন জুতো খুলেছি, পরে আবার কয়েকজন টুরিস্ট এসছে। হ্যাঁ, জুতো রাখার জায়গাও আছে বাইরে, মেন মন্দিরে তো ঢুকতে দেয় না, এখন কাজও চলছে। এখন যাবো হচ্ছে হোটেলে। বলছিলাম সেটা হচ্ছে যে বাড়িটা দেখলাম, মনে আছে ওই বাড়িটার ছাদ থেকে প্লাস রুমগুলো থেকে পুরো মাউন্ট কৈলাসের ভিউটা আসছে। কিন্তু আমি এই জায়গাটা কেন নিলাম, আমি অক্টোবর নভেম্বর থেকে না ভিশন বোর্ড বানাতে শুরু করি। আমি আস্তে আস্তে বানাই, কি ওটা ডিসেম্বরের মধ্যে রেডি হয়ে যায়। কি 2025-এ আমার গোলস কি কি রয়েছে, আমি কি কি করতে চাই। তো কালপা আসার ইচ্ছা, মানে সাংলা হোলি দেখার ইচ্ছা আমার লাস্ট 3 বছর ধরে, বাট 3 বছরে আসতে পারিনি। হোলির টাইমে অনেকবার আমি প্ল্যান করার চেষ্টা করেছিলাম, কোনো না কোনো ভাবে সেটা হয়নি। আর এবছর যখন আমি প্ল্যান করছিলাম ভিশন বোর্ডের, তখন আমি সাংলা আর কালপা রেখেছিলাম ট্রিপে। আর ওই কালপার একটা ছবি আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। এই এক্স্যাক্ট এই ফটোটাই আমি কিন্তু আমার ভিশন বোর্ডে ছিল। এই ফটোটাতে ছিল হচ্ছে এরকম একটা ব্যালকনি, এন্ড এই ব্যালকনিতে একটা মেয়ে বসে রয়ে মাউন্ট কৈলাস দেখছে। আর আমি সত্যি কথা বলতে ভাবতে পারিনি এক্স্যাক্টলি সেম টাইপের হোটেল আমি পেয়ে যাবো। ওই হোটেলটা অবভিয়াসলি আলাদা, এই হোটেলটা আলাদা, বাট এক্স্যাক্ট এই কালপাতে এইরকমই একটা যে লোকেশনে আমি থাকতে পারবো এটা আমি ভাবতেও পারিনি। আর যখন এরকম দেখি না যে আমার ম্যানিফেস্টেশন কিছু পূরণ হচ্ছে বা আমার ভিজুয়ালাইজেশন ভিশন বোর্ডের থেকে কিছু পূরণ হচ্ছে, তখন আমার তোমাদেরকে দেখাতে খুব ইচ্ছা করে। আমি তোমাদেরকেও বলতে চাই তোমরাও ম্যানিফেস্ট করো জিনিসপত্র, ভিশন বোর্ড তৈরি করো। এরকম বলছি না যে শুধু ভিশন বোর্ড তৈরি করলে ম্যানিফেস্ট করলে বসে বসে তোমার সমস্ত কিছু পূরণ হয়ে যাবে, কিন্তু এগুলো পেছনে তোমাকে খাটতে হবে। ভিশন বোর্ডের ম্যানিফেস্টেশনের এটাই ফান্ডা। আমার যেমন ফোনে সেভ করা রয়েছে ওয়ালপেপারে, তো যখন আমি ফোন খুলি আমি দেখতে পাই যে আমি 2025-এ এই জিনিসগুলো করতে চাই, এই জায়গায় যেতে চাই। তো যদি আমি প্রত্যেক দিনে কতবার ভাবো আমরা ফোন খুলি, যখনই আমরা দেখতে পাচ্ছি তাহলে তখনই আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যাচ্ছি কি আমার এই জায়গায় যাওয়ার আছে, যার জন্য আমাকে প্ল্যান করতে হবে, যার জন্য আমাকে টাকা সেভ করতে হবে, যার জন্য আমাকে জিনিসপত্র নিয়ে রিসার্চ করতে হবে, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় যাবো। তো এগুলো হেল্প করে আমাদেরকে কি গোলস গুলো তাড়াতাড়ি অ্যাচিভ করতে। এটাই হচ্ছে ভিশন বোর্ড বা ম্যানিফেস্টেশনের ফান্ডা। তো আমার তো ভীষণ ভালো কাজ করে ভিশন বোর্ড ম্যানিফেস্টেশন, তোমরাও ট্রাই করো। তোমাদের আর একটা জিনিস আমি দর্শন করাতে চাইবো কিন্নর কৈলাসের। তো আমাকে একদম 5x-এ নিয়ে যেতে হবে। আমি একটু খুঁজে নিই, দাঁড়াও কোন জায়গাটা আমি দেখতে পাচ্ছি। বলে একটু হেল্প করবে, দেখাতো আমাকে কোন জায়গাটা আমি দেখতে পেলাম। ওই যে এইখানটা, এই যে দেখতে পাচ্ছ, এখানে সবাই ট্রেক করে, মহাদেব হিসেবে এনাকেই পুজো করা হয় কিন্নর কৈলাস। তো এটা আমরা সকালে দেখেছি, এখান থেকে দেখার পর আমরা কনফিউজ ছিলাম যে ওটাই কিনা অ্যাকচুয়ালি। তো এখন গুগলে ওই ফটোটা দিয়েই ও সার্চ করেছে, অ্যান্ড দেখো এখানে দেখাচ্ছে যে এটাই হচ্ছে কিন্নর কৈলাস। আর আমি তোমাদেরকে আর একবার আমি দর্শন করাতে চাইবো, দেখে নাও। এই যে একটা ছোট্ট টাইপের দেখতে পাচ্ছ, ক্যামেরা খুব নড়ছে, ব্যাস এবার ফেটে যাবে, আর করা যাবে না। 1 মিনিট, খুব নড়ছে ক্যামেরাটা, 1 মিনিট। হ্যাঁ, এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, আমি মার্ক করে দিলাম, এটাই হচ্ছে কিন্নর কৈলাস। হর হর মহাদেব। এখানে এসে কিন্নর কৈলাসেরও দেখা পেয়ে গেলাম। হর হর মহাদেব, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মহাদেবের ওই পর্যন্ত তো আমি পৌঁছাতে পারবো না, বাট এখান থেকে দেখে আমার জীবন
ধন্য কি গরম জলে তো স্নান করেছি, স্নানটা করার পরে কারেন্ট চলে গেছে, গিজার ছিল, হাত পুরো জমে ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আমি গ্লাভস পরে নিয়েছি, গ্লাভসটা আমি কালকে কেটেছি। এখানে আমি গেট রেডি উইথ মি শ্যুট করবো, ওই জন্য ক্যামেরাটা বসিয়ে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো আসছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি দাঁড়িয়ে ভিডিও করি তাহলে হচ্ছে আমার ফেস কালো আসবে। আর এখানে যেহেতু সানলাইট আসছে, এখানে তাহলে দেখবে সানলাইটটা খুব সুন্দরভাবে আসছে, এখানে পরিষ্কার আসবে। আর আমার পেছনে অ্যাপেল গাছের প্রুনিং চলছে, তো এখন ভিডিও শ্যুট করবো, খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে আজকে আমার OOTD হোয়াইট কালারের কার্গো জিন্স পরেছি, এটা তো দেখেইছিলে, এর আগে কিনেছিলাম। তো এখন চলো শ্যুট টুট করে নিই, এই যে হচ্ছে আমার ক্যামেরা, তারপরে এখানে বসে আজকে আমরা লাঞ্চ করবো। আমি রেডি হয়ে গেছি, ঘরে এখন কারেন্ট নেই বলে আমি হেয়ার স্টাইলিংটা করতে পারছি না। এখন শুধু ভিজা চুলে আমি সিরাম লাগিয়ে নিয়েছি। এমনিতে তো এই ড্রায়ার কাম ব্রাশটা নিয়ে এসেছিলাম, বাট ওটা এখন কারেন্ট নেই বলে চালাতে পারছি না। কারেন্ট আসলে তারপরে আমি হেয়ার স্টাইলিংটা করবো। আর খিদে পেয়েছে, এখন নিচে খাবার রেডি হচ্ছে, খাবার খাবো। আমার গেট রেডি উইথ মিটাও শ্যুট হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে যতদিন আমি এখানে আছি বারবার করে দেখাবো, আমি নিজেও অনুভব করছি, ফিল করছি, খুব ভালো লাগছে। তোমরাও দেখো। ওই পাশে দাদাদের সাথে কথা বলছিলাম, বললাম কি এখন প্রুনিং চলছে? বলছে হ্যাঁ এখন প্রুনিং চলছে, অগাস্টের থেকে আসবে, অগাস্ট মে ওই রকম টাইম থেকে আর কি ফল আসতে শুরু করবে। অক্টোবর মাসে এখানে নাকি পুরো প্রচুর টুরিস্ট ভর্তি থাকে, কারণ ওই সময় চারিদিকে শুধু লাল 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 আপেল দেখতে পায়, অ্যান্ড সেই আপেল দেখার জন্য আসে। আমাকে বলছে কি আপনিও আপেল দেখার টাইমে আরেকবার আসবেন? না ডেফিনেটলি অন্য টাইমে আরেকবার আসবো, অন্য সিজনে আর কি। এমনিতেও আমার না বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম সিজনে যেতে খুব ভালো লাগে, যে এই সিজনে একরকম বিউটি, ওই সিজনে আর একরকম বিউটি। দার্জিলিং যখন গেছি যেমন সব সিজন ঘোরা দার্জিলিংয়ে, তবে আমার বর্ষাকালটা ফেভারেট। আবার এই সমস্ত জায়গায় আসতে গেলে তো অনেকটা খরচা প্লাস অনেকটা জার্নি হয়, তো ওই জন্য আসবো নিশ্চয়ই, কখনো আসবো তখন আপেলের টাইমে আসবো। 2:30 বাজে, আমরা এখন লাঞ্চ করতে বসছি। ভাত আছে, আন্ডা কারি আছে, ডাল রয়েছে, আর এই ভিউয়ের সাথে আমরা এখানে বসে খাবো। বলছিল যে ডাইনিং হলে গিয়ে খেতে, তো আমরা বললাম ডাইনিং হলে খাবো না, আমরা এখানে বসেই খাবো। আর ওই ঘরে আমার যা অবস্থা জামা কাপড়ে তোমরা জানো না। সো চলো খাওয়া দাওয়া যাক। আই এম সুপার হাংরি। ইনস্টাগ্রামে একটা রিল পোস্ট করলাম, বানিয়ে 2-3টা রিল বানিয়ে নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে, খুব ভালো ভালো এসছে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রাম চেক আউট করো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। চলো এবার খেয়ে নি ঝটপট করে। আমরা এখন বেরোচ্ছি, রুগি ভিলেজ যাবো আর সুইসাইড পয়েন্ট দেখতে যাবো। এই দুটো পয়েন্ট আমাদের দেখা হয়নি। আমি ওভারকোট চাপিয়ে নিয়েছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর যেহেতু টুপি আনিনি ওই জন্য আমি হেডব্যান্ডটা পরেছি, গ্লাভস অল সেট, পায়ে জুতো পরে নিয়েছি, একটা হোয়াইট শুটা পরেছি। চলো যা যা। আমরা চলে এসেছি সুইসাইড পয়েন্টে। রাস্তাটা খতরনাক, মানে আমার পুরো কলিজা বেরিয়ে চলে আসছে, এত ডেঞ্জার রাস্তা। আর এই জায়গাটা এখন ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আগে নাকি ছিল না এখানকার ব্যারিকেডটা। এটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরো ওই দিকটা গভীর খাই রয়েছে, আর এই পাশটা পুরোটা দেখতে পাচ্ছ তোমরা, বিভৎস, জাস্ট বিভৎস। এই হচ্ছে রাস্তাটা, ওই যে আমাদের দাদা যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, মাই গুডনেস। আমার পেছনটা দেখো, জাস্ট কি ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে। ভয়ঙ্কর এখন বেশি লাগছে, সুন্দর কম লাগছে এই জায়গাটা আসার পর স্পেশালি, কারণ আমি এখন যেটা তোমাদেরকে দেখাতে চলেছি ওটা দেখে তোমাদেরও ভয় লাগবে। ওপর থেকে বোধহয় পাথর মাথর পড়েছে, এই যে ব্যারিকেডটা রয়েছে ওখানে লিটারালি ঝুলছে জিনিসটা, আমার সামনে যেতেও ভয় লাগছে। এই দেখো ঝুলে রয়েছে আর দুলছে ওটা আবার হাওয়াতে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর এই বিশাল রাস্তা, পুরো এক পাশে এরকম পাহাড় আর এক পাশে গভীর খাই, যেখানে আমি তাকাতেও পাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে গিয়ে একবার দেখাই তোমাদেরকে, দেখাও যাচ্ছে না যে নিচটা কোথায় আছে অ্যাকচুয়ালি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। ওখানে আর একটা টুরিস্টের গাড়ি এসেছে দেখলাম, গিয়ে বসি ওর মধ্যে। এই যে একটা টুরিস্টের গাড়ি পেছন দিক দিয়ে চলে যাচ্ছে দেখো। এরপর আমরা রুগি ভিলেজ যাবো, ওইটা ঘুরে তারপর আবার ব্যাক টু হোটেল।
बाय बाय सुइसाइड पॉइंट। भय লাগছে আমার পাটা, बहुत अच्छा लगा और स्केरी भी लगा। ये জায়গাটা पर हाँ बहुत डर लग रहा है। ये জায়গাটা देखते देखते चलो তোমরা এবার। আমার মাথা ঘোরে। কিছু হবে না, nothing to worry about. बस মাউন্টেন। দাদা জোর করে নিয়ে এসেছে, আমি নামবো এখানে। আমি বলছি আমার তাকাতেও ভয় লাগছে এই জায়গাটাতে। আমি নামতে গেছিলাম, আমি নামবো না, বলছি এখান থেকে দেখো জিনিসটা। পারলাম আমাকে টেনশন দিও না, পিছন দিকে এসো प्लीज। বলছে अरे मैम इतना भी मत डरिए। मुझे अरे मुझे तो जो डर लग रहा है ना, आपको क्या बोलूं। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। রাস্তাটা কোথা থেকে গেছে দেখো, একদম সরু লাইনের মতো। এই জায়গাটা ওরা গিয়ে দাঁড়িয়ে দেখলাম, একটুখানি গেলাম ওদের হাত ধরে ধরে। আমি তাকাতে পারছি না। চলো हो गया आप लोग का। ওরা আমাদেরকে মন্দিরে নিয়ে যাচ্ছে দেখাতে। আমি বললাম কি আছে এখানে দেখার জন্য, বললো मंदिर है आप आओ मेरे साथ। बहुत दूर है क्या इधर से? बहुत पास है। बैग इधर छोड़ के जाओगे, कोई ले लेगा तो? हाँ कोई नहीं लेता। क्या नाम है आपका? इशिता। इशिता कौन से क्लास में पढ़ती है? फिफ्थ। आप दोनों का नाम क्या है? यहाँ देखो। हाँ ईशानी। ईशानी। इशिता बोला, इशिता या ईशानी? ये मेरे घर का नाम है, लेकिन ये मेरे घर का नाम पुकारती है। ओ इशिता। इशिता। और तुम्हारा नाम क्या है? आराध्या। आराध्या। तुम्हारा? ईशा। बहुत सुंदर नाम है, बहुत प्यारे हो आप लोग। अपन दोस्तों की बहने हो? हम लोग बहने हैं, हम सखी नहीं है। अच्छा यहाँ से नहीं, यहाँ से पर रहे होता है होली से। आप लोग खेलते हो होली? हाँ जी। लोग ने जबरदस्ती रंग लगाया। जबरदस्त रंग लगाते हैं। पसंद नहीं आप लोग को रंग लगाना? यहाँ से परे भी जाएंगे आप लोग अभी? हाँ यहाँ से परे आपके मेरी यहाँ से परे भी और एक मंदिर है। आपके मेरी घर आ सकती? हाँ मेरी घर। आपका मम्मी डांटेगी मुझे, अब घर लेके जाओगे तो? नहीं डांटेगी। मंदिर है। कहाँ है ये मंदिर? पहले एक बार देख लेते हैं। ये क्या नाम बताया, एक बार फिर से बोलो। लक्ष्मीनारायण। लक्ष्मीनारायण मंदिर। अंदर जा सकते हैं ना? अंदर नहीं जा सकते अभी। वो बाहर से ही देखना है। अच्छा ये देखो साइड है। सुंदर मंदिर था। ये तो हम सब बंद हो गए जा जाना। बंद है ना अभी अंदर? अंदर बंद है तो? इधर? हाँ। आपका घर में काटा जाता है? आपके घर पे काटा जाता नहीं? घूम रहे हो? इधर से नीचे है? अच्छा। विरल और बेचने को ठीक है। बाय बाय। थैंक यू। आराध्या कहाँ जा रही है? कहाँ? निशा भैया के घर में। हाँ? निशा भैया की। लेकिन वो तो वहाँ छूट गया। तू भी चल ना। मैं भी आती। बाय। ये है कृष्ण मंदिर, वहाँ भी है। बाय। आप कहाँ जाओगे? এইটা হচ্ছে আরেকটা মন্দির, যেটা আমাকে দেখাতে নিয়ে আসলো। উপরে মন্দির রয়েছে, ওর বাবা ওখানে চলে এসছে, তো আমি বাবার সাথে চলে যাবো। हाँ ठीक है चलो। आप लोग ने देख लिया? हाँ देख लिया। थैंक यू बाबू। चलो जाओ। मैं नहीं जाना। जाने दो। এই স্ট্রাকচারটা এত ইউনিক, এত সুন্দর। আমি এখানে বসে গেছি কারণ আমি আর উঠতে পারছি না, হাঁপিয়ে গেছি। তো বসে বসে এইগুলোই দেখছি। প্লাস এই জিনিসটাকে দেখো, অদ্ভুত না? ইন্ডিয়ান পোস্ট অফিস, রোগী ভিলেজ, ছোট্ট এবং সুন্দর। দেখো
নিচে পোস্ট অফিস রয়েছে। আমি হাঁপিয়ে গেছি, জল আনতে গেছে। আমাদের স্ট্যামিনা একদম গেছে, কিচ্ছু নেই। 4টে সিঁড়ি উঠছি, আর উঠতে পারছি না, শ্বাস ফুলছে। মানে পায়েও জোর নেই, মনেও জোর নেই, বুকেও জোর নেই, কিছুই নেই আর কি। এখন জল নিয়ে এসে জল ছাড়া আমি আর বাকিটা রাস্তা উঠতে পারবো না। বাকি বেশি রাস্তা নেই, কয়েকটাই সিঁড়ি রয়েছে, ওটা আমি পাচ্ছি না, আমার শ্বাস ফুলে যাচ্ছে। কেদারনাথ ঘুরে এসেছি, সিঁড়ি উঠতে পারছে না। দরকার খুলে দাও, খুলে দাও। ওরে বাবা, জলটা তো বরফের মতো ঠান্ডা। আর কি ভাবছিস, 8 ডিগ্রি সেলসিয়াস এখানে। 1 ডিগ্রি চলছে? কালকে -4 ছিল না? হ্যাঁ, এখন 1 ডিগ্রি চলছে। এত ঠান্ডা জল কি আমি হাঁকাও খেতে পারবো না। আমি খেতে পারি না, দাঁত শিরশির করে। প্রথম মানুষ দেখলাম যে জল দাঁত দিয়ে খায়। প্রথম মানুষ দেখলাম যে জল দাঁত দিয়ে খায়। আরে দাঁতে লাগে তো। हेलो हेलो हाँ बोल চলো অনেক উপরে প্রাণে জল এলো জল খেয়ে। হয়তো দাদা গাড়ি ঘুরিয়ে নিয়েছে। কোথায়? ওই যে ঘুরিয়ে নিয়েছে। কোথায়? ওটা আমাদের গাড়ি না? কোনটা? হোটেলে না পৌঁছানো অব্দি তাকাবো না। হয়ে গেছে এখন, অলমোস্ট ক্রস। আর ভয় পাই না। 7:50 বাজে আবার চলে এসেছি খেতে। আজকে আবার মোমো অর্ডার করেছি, তবে আজকে হাফ প্লেট অর্ডার করেছি। বাট আজকে মনে হচ্ছে মোমোটা টেস্টি হবে। দেখে তো তাই মনে হচ্ছে। খেয়ে দেখো, ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখো। ঠিক আছে চলো। মোমোটা খুব বাজে খেতে, এবার নুডলসটা খেয়ে দেখো কিরকম। আমি বলছি চাটনিটা আরও বাজে খেতে। মোমোটা তো ঠিক আছে, খাওয়া যাচ্ছে। কালকের মোমোটা খুব ভালো ছিল খেতে। ওই দেখো ভলিউ এসেছে, এই যে। হ্যালো, তুমি ভাও না তুমি ভাল্লুক? কি কিউট মুখটা। দেখো ওই কারা আসছে, এটা উড়ে বাবা। ও ঘাও, এটা কত বড় দেখো, পুরো জায়েন্ট। আমি তো ওই আগেরটাকেই 2 দিন ধরে দেখছি, আর ওটাকেই ভাবছি যে ওটা হয়তো সব থেকে বড় কুকুর এখানকার, সব থেকে মোটা, সব থেকে ফুলো, সব থেকে বড়। বাট এটাকে দেখার পর আমার চেঞ্জ হয়ে গেছে। কেমন দুজনেরই আজকে খাবারের এক্সপিরিয়েন্স খাবার এরকম হয়ে গেছে। খাবার খাওয়ার পর আজকে আমাদের কোনো খাবারই ভালো লাগছে না। আমরা প্রথমে ভেবেছিলাম যে হোটেলে অর্ডার করবো, বাট হোটেলে মোমো কিছুই নেই। হোটেলে ডিনারটা অর্ডার করবো, হোটেলে খাবার খুবই ভালো। তো ভাবলাম যে এখানে আমরা আগের দিন যেখানে খেয়েছিলাম ওখানে খাবো, ওখানে দোকানটা আজকে বন্ধ। তো বাদে এখানে আসলাম। এবার চা আসছে, চাটা দেখতে হবে। থ্যাংক ইউ। এই যে আমি এটাকে সব থেকে বড় কুকুর ভাবছিলাম, দেখো এটা কিউট, এটা বড়, বাট এটা কিউট। ওটাও কিউট, কিন্তু ওটা অনেক বড়, এটার থেকে অনেক বড় বেশি কালোটা। চাটা কিন্তু ভালো করেছে, চাটা সুন্দর হয়েছে। এত কিউট কেউ কি করে হতে পারে? কোথায়? আমি নিচ্ছি না, আমি জাস্ট দেখছি। বুঝেছি, এটা তোমার বাচ্চা। দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। ও এটা বাবা, এটা মা বোধ হয় না, দুজনেই চলে এসছে। ওইটা মা, এটা বাবা।
ওইটাকে দেখো, ওই বাবা, এ তো কিউট বাচ্চা। আমি একটু চটকে দিই, আমি একটু চটকাই তোমার কাছে। তোমাকে চটকাবো আগে, তোমাকে চটকাবো, ঠিক আছে। ও না, দেখো সবাই চলে আসছে। এইটাকে দেখো, এই যে শোনো, এইটাকে একটু আদর করে দিই, একটু আদর করে দিই, ছোটো মতো তা। টাটা।